কালকে 3টার দিকে আসে পাইনি, আজকে আসি, আটালে বাড়ি যাব। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা, চারপাশে গভীর নীরবতা। কিন্তু নওগাঁর বদলগাছি উপজেলার সদরের ডিলার পয়েন্টের সামনে তখনও জেগে কয়েক ডজন মানুষ। কেউ রাস্তার পাশে শুয়ে আছেন, কেউ কয়েল জ্বালিয়ে দোকানের বারান্দায় বসে আছেন। অপেক্ষা একটাই, ভোর হলে মিলবে 5 কেজি আটা। আজকে 9টার সময় আসি, দেখা যাক আজকে পাওয়া যায় কি না। চাউলের দাম বেশি, কাজ কাম করতে পারি না আমি, মহিলা মানুষ, স্বামী সন্তান নেই, আটা লেজা খাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দূর থেকে দেখে মনে হতে পারে মানসিক ভারসাম্যহীন কেউ রাস্তায় শুয়ে আছে, কিন্তু কাছে গিয়ে জানা গেল তিনি ষাটোর্ধ্ব মানিক মিয়া। সারা কয়েল আনছি, 2টা থাকবো, কয়েল জুড়ে দেবো, কালকে আটা লেগে বাইরে ঢুকবো, সকালে আনা পাওয়া যাবে না। আমি আজানের সময় আছি, আটা পাইনি, আমাকে রাগ ধরে গেছে। একই চিত্র বৃদ্ধা উর্মি বেগম, বিধবা শেফালি আর দিনমজুর হেলেনার। বাজারে চালের দাম বেশি, কিনতে পারেন না, তাই রুটি খান তারা। বললেন টিসিবির আটা তো তারা ন্যায্য মূল্যে কিনেই নেন, সেটি যদি যখন চান তখন পাওয়া যেত তবে এই ভোগান্তি পোহাতে হতো না। আটাটা যখন চাই তখন পালে তো আমাদের গরিব মানুষকে খুব সুবিধা হয়, কিন্তু তখন তো পাই না। দিনের বেলা আসে পাই না, বা 3টার সময় আসে পাই না, ঘুরে ঘুরে যাই। এই জন্য 9টার সময় আসি, এখন কাল যদি পাই পেলে যাম। সরকারের কাছে চাই যে আমরা যে আটাটা যে আমরা লিবে আসছি, আটাটা যেন আমার সারা বছর যেন পাই যায়। আবুল আবুল দিবে, ফুলে যাবে, আমাকে যাওয়ার কি দরকার। আবুল আবুল দিবে, বেলা 10টার থেকে 3টা পর্যন্ত দিবে, 200 জন দিবে, 200-300 জন আসে ঘুরে যাচ্ছে, ঘুরে যাওয়ার একটা প্যাটের মূল্য নাই। অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় বলছে প্রতিদিন 1 টন আটা 3 ডিলারের জন্য বরাদ্দ থাকে, কিন্তু তা চাহিদার তুলনায় অনেক কম, যে কারণে সিরিয়ালে যারা সামনে থাকেন তারাই পান। 1 মেট্রিক টন আটার বরাদ্দ আছে, যা 3 জন ডিলারকে সমানভাবে বিক্রি করা হচ্ছে। এতে চাহিদার তুলনায় একেবারেই কম। তো এই বিষয়টা নিয়ে আমরা উপজেলা কমিটিতে মিটিং করে রেজলিউশন মিনিস্ট্রিতে পাঠাবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রতিদিন 200 জন সুবিধা বঞ্চিত মানুষ আটা পাচ্ছেন, তবে দীর্ঘ লাইনের বিষয়টি নজরে এসেছে। আমরা উপজেলা খাদ্য কমিটির সভা করে রেজলিউশন তৈরি করে মন্ত্রণালয়কে অবগত করার চিন্তা করছি। প্রতিদিনের বরাদ্দ 1 টন আটা 3 ডিলারের মধ্যে সমাহারে বন্টন করে দেওয়া হয় এবং তার বিপরীতে প্রায় 200 জন উপভোগী আটা পাচ্ছে। এই বিষয়ে আমরা উপজেলা খাদ্য কমিটি সভা করে একটি রেজলিউশন তৈরি করে মন্ত্রণালয়কে অবহিত করার চিন্তা করছি। কিন্তু এই দৃশ্য প্রশ্ন তোলে, সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোকে কি এইভাবেই রাজ্যকে সংগ্রহ করতে হবে মাত্র 5 কেজি আটা? এই মানুষদের নামমাত্র খেয়ে পরে বেঁচে থাকার সুবিধাগুলো কি আর একটু সহজ করা যেত না? এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। 2টা খেজুর কাটা নিয়ে চক্ষু 2টা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। এই আমার ঘরে 3-3টা বউ এতিম হয়ে যেতাম। বস্তালো আবার ঢুকা। এই এই